এটা হওয়ায় অনেক সুবিধা হয়েছে, আমরা দেখে এগিয়ে আসছি। এবার ফার্স্ট টাইম উঠছি আমি, যদিও যে আমাদের হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে যদি এটা সব জায়গায় চালু হয়ে যায়, এরকম রিক্সা অটো রিক্সার জন্য অনেক জ্যাম হয়, সেটা হচ্ছে হয়তো একটু মিনিমাইজ করা যাবে। তো এখন পর্যন্ত আমি খারাপ কিছু দেখি নাই, 2 দিন চলতেছে তো গুড। আমাদের পরিকল্পনা আছে যখন আমরা 20টা এখানে এই যে আপনার ইলেকট্রিক শাটল দিব, তখন আমাদের অটোরিকশাগুলো মানে ক্যাম্পাস থেকে হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বের করে দিবে। তো এটা হওয়ায় অনেক সুবিধা হয়েছে, আমরা দেখে এগিয়ে আসছি। এবার ফার্স্ট টাইম উঠছি আমি, যদিও যেহেতু আমাদের টিএসসি পর্যন্ত ভাড়া 30 টাকা, তো একটু কম হলে ভালো হয়, 25 বা 20 টাকা, এটা হয়তো সবাই অ্যাফোর্ড করতে পারবে। কমফোর্টেবল লাগছে আমার কাছে, এটার মানে অনেক বেশি ঝাঁকির ব্যাপারটাও নাই, আর সিটগুলোও ভালো, আর একটু ইয়াও আছে, মানে বৃষ্টি পড়লে সমস্যা হবে না, কিন্তু একটুখানি সাইডগুলো ঢাকার ব্যবস্থা থাকলে ভালো হতো, যেহেতু মনসুন সিজন আসতেছে সামনে। যে আমাদের হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে যদি এটা সব জায়গায় চালু হয়ে যায়, এরকম রিক্সা অটো রিক্সার জন্য অনেক জ্যাম হয়, সেটা হচ্ছে হয়তো একটু মিনিমাইজ করা যাবে। মানে এখন রিক্সার কারণে আমরা নিজেরাও চলতে অনেক কষ্ট হয়। যদি শাটল বাসটা যদি একদম ভালোভাবে চালু হতে পারে, মানে ভাড়া যেরকম বললো 20টার মতো চালু হতে পারে, যদি একবার ভালোভাবে চালু হয় আমাদের জন্য চলাফেরা করা ইজি, তাহলে আমাদের ক্যাম্পাসের জন্য একটা ভালো একটা উদ্যোগ হতে পারে। এটা ভালো একটা কমফোর্ট জোন পাচ্ছি, যে বসার স্পেস অনেক ভালো, বলতে গেলে ওভারঅল একটু ভালো একটা কমফোর্ট জোন। ভাড়া অবশ্যই সন্তোষজনক। যেখানে রিক্সা যদি ইউজ করি সে কাইন্ড অফ 60-70 টাকা লাগতে পারে, এখানে হচ্ছে আমরা শাটল দিয়ে পুরো ক্যাম্পাসটা হচ্ছে 20 টাকা দিয়ে ঘুরতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের জন্য আসলে সন্তোষজনক একটা ভাড়া আছে। আমাদের কার্জনে যারা ক্লাস করি তাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ আমাদের তো এখান থেকে টিএসসি যাইতে হলে রিক্সা ভাড়া লাগতো অনেক। তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লাস মোকার রুমেও থাকে, দেখা যায়, তো মোকার রুম থেকে কার্জনে মোটামুটি একটু সমস্যা হতো, সো এখন ভালো লাগছে। আর ওই যে অটো রিক্সার যে ব্যাপারগুলো, ওরা তো অনেক রাফলি চালায়, সো ওইটাও অনেকটাই কমে যাবে, আমাদের নিরাপত্তা একটু হলেও বাড়বে। কমফোর্টেবলি বলতে এখন পর্যন্ত আমি খারাপ কিছু দেখি নাই, 2 দিন চলতেছে তো গুড। আর ভাড়ার ব্যাপারটা হ্যাঁ তুলনামূলক আমাদের আয়ত্তের মধ্যে আছে। এটা আমাদের 4টা রুটে টোটাল ইউনিভার্সিটির ভিতরে, যেমন হচ্ছে কুয়েত মৈত্রী হল থেকে আমাদের কার্জন হল পর্যন্ত একটা রুট, আর ক্যাম্পাসের ভিতরেই 3টা রুট, টোটাল 4টা রুট। আমরা প্রাথমিক পর্যায়ে 4টা গাড়ি দিয়েছি। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমাদের পরিকল্পনা আছে 20টার মতো গাড়ি দেওয়া, যাতে ভোগান্তি থেকে মুক্তি পায় শিক্ষার্থীরা। এইদের পরিকল্পনা আছে যখন আমরা 20টা এখানে এই যে আপনার ইলেকট্রিক শাটল দিব, তখন আমাদের অটোরিকশাগুলো মানে ক্যাম্পাস থেকে হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বের করে দিবে, তো সেক্ষেত্রে তখন তো শিক্ষার্থীরা এই যে যানজট ভোগান্তি থেকে মুক্তি পাবে। এই ক্যাম্পাসের ভিতরে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা এবং সর্বনিম্ন ভাড়া 10 টাকা। এখন কেউ যদি আমাদের টিএসসি ক্রস করে, তারপরে 20 টাকা ভাড়া। এখন আমাদের কুয়েত মৈত্রী হল থেকে কার্জন হল পর্যন্ত স্বাভাবিকভাবে যদি রিক্সাতে যাতায়াত করতে হয় 100 টাকা মতো লাগে, কিন্তু আমরা মিনিমাম ভাড়াটা নিচ্ছি 20 টাকা। আসলে এটা আমাদের ক্যাম্পাসে যেহেতু প্রায় 35,000-এরও উপরে শিক্ষার্থী, আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আমাদের আসলে শাটল এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবো, সেটা হচ্ছে কি শাটলের সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 20 টাকা করা হয়েছে। এর মাধ্যমে 20 টাকার বিনিময়ে আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরতে পারবো। শাটল সেবা চালু করার মাধ্যমে আমাদের যে অতিরিক্ত রিক্সার যে প্রেশার সেটা থাকবে না, সেটা অনেকাংশে কমে যাবে। আর আমরা চেষ্টা করতেছি যে শুধুমাত্র যারা হচ্ছে ধূমপান থেকে মুক্ত এবং যারা হচ্ছে মাদকাসক্ত নয়, এরকম রিক্সা চালক যারা আছেন তাদেরকে নিবন্ধনভুক্ত করার জন্য